হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লগ থেকে। আমি শামিমা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম। আর সকালে নাস্তা পানির জন্য এখানে আমি নুডলস ভাজি করেছি, ছেলে মেয়েকে নাস্তা দিয়ে দিলাম, আমিও এখন খেতে বসে গেলাম। আর ওদের খাওয়া দাওয়া এগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করি নাই। আর এদিকে বাইরে গেলাম মেয়েকে নিয়ে, ছেলে স্কুলে চলে গেছে, যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে, মেয়েকে নিয়ে আবার স্কুলে গেলাম। মেয়েকে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে স্কুলে, তারপরে আমি আবার একটু বাজারের দিকে গেলাম, সবজি কেনার প্রয়োজন ছিল। আর যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আর কি সবজি কিনতে হবে, সবজি রান্না করব। আর যেহেতু বাজারে গেলাম তাই মাছের এদিকে একটু ঘুরে দেখলাম যে চিংড়ি পেলাম, ছোট চিংড়ি আর কি, মাঝারি সাইজের এগুলা। আর যেটা দিয়ে সবজি রান্না করা হয়, মাঝে মধ্যে আমি যেটা ভাজি করেও থাকি আবার। আর তাই চিংড়িও নিয়ে আসলাম আর সবজিও নিয়ে আসলাম। আর কি সবজি নিয়ে আসলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব একটু। আর এখানে মাছটা দেখতে একেবারে ফ্রেশ মনে হয়েছে তাই নিয়ে আসলাম। আর যেহেতু মাছটা নিয়ে এসেছি আর কি, কুটা বাছা করতে অনেকটা সময় লাগবে, তাই কুটা বাছা করে রাখতে হবে। ভাবছি একবার না কুটে রেখে দেবো, পরে ভাবলাম না, আবার আজকে রেখে দিয়ে এখন ফিরে আসি, মেয়ে তো স্কুলে আছে। আর এদিকে সবজি নিয়ে আসলাম। এখানে সবজি কী আনলাম সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করেছি। আর সবজি অত বেশি আনি নাই, একটু করে নিয়ে আসছি। এখানে ফ্রেশ ঢেঁড়স পেয়েছি আর পটল পেয়েছি, আর পটল আর ঢেঁড়স নিয়ে আসলাম। পটল জিনিসটা অনেক দিন পর নিয়ে এসেছি, আমার ছেলে পছন্দ করে না বিদায় আর কি আনা হয় না। আজকে অনেকে ওকে বুঝিয়ে বললাম সব সবজি খেতে হয় একটু একটু, সুজানোর পরে আর কি ও যাই হোক একটু খেয়েছে। আর এই যে এখানে টমেটো নিয়েছি, টমেটোটা আগেরই বাসায় ছিল। আর এখন কি রান্না করব কুটা বাছা করে তারপরে আর কি চুলায় বসিয়ে দেব। আর সেটা সবটা তো আর শেয়ার করব না, একটু শেয়ার করে দিলাম কি আনলাম, কুটা বাছাটা বাদে দিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন আবার চুলায় তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমের ভর্তা করব, আর কাঁচা আমের ভর্তা। আর আজকে কয়দিন আগে আম নিয়ে আসা হয়েছে, আমটা নিয়ে আসা হয়েছে, ভিডিও করা হয়নি। এখন ইচ্ছে করতেছে না ভিডিও করতে, কেমন জানি ভিডিওতে ভিউ নেই, কিছু নেই, মানে ভালোই লাগে না, এই জন্য ইচ্ছাই করে না। আর এদিকে মেয়েরও পরীক্ষা, একটু ব্যস্ততার ভিতরে সময় কাটতেছে। আর এদিকে এখন আমটা ছিলে নিতেছি। দুপুরে এতটা গরম পড়তেছে, যদি এরকম আমের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আর দেরি না করে আমের ভর্তা বানানোর জন্য বসে গেলাম। আর এই যে দেখতে মেয়ের পরীক্ষায় শেষ পর্যায়ে আর মনে হয় তিনটা না চারটে আছে। যাই হোক আমটা এনেছি, আমটা পেকেও যেতেছে, আর অলরেডি হালকা হলুদ হয়ে আসছে। আর এই যে আমি পাতলা করে আমটা কুচি করে নিয়েছি, এখন ধুয়ে তারপরে এখানে লবণ, চিনি, তারপরে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমটা ভর্তাটা করে নেব। আর সবটা করব না, যেহেতু ছেলেও বাসায় নেই, আর ছেলে আসলে তখন একটু করে দেবো, ওর জন্য আলাদা করে রেখে দেব। আর এখানে আমের ভর্তাটা তো বানালাম, আর এই ফাঁকে আবার রান্না করতে আসলাম। রান্নাটা কি করব, আমের ভর্তাটা তো এখনও মাখানো হয় নাই। এদিকে ভাবলাম দেরি হয়ে যাইতেছে। আর এখানে রান্না করার জন্য পটল আর আলু কুচি করে নিলাম, আর এখন ধুয়েও নিয়েছি। আর এগুলো এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। আর পটল আলু রান্না করব রুই মাছ দিয়ে। আর ভাবলাম এগুলো শেয়ার করি নাই, যেহেতু কি সবজি আনলাম সব কিছু থেকে একটু শেয়ার করেছি, সে কারণে আর শেয়ার করা হয়ে ওঠে না। আর রুই মাছটাও আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি, ওটাও শেয়ার করি নাই। সকালবেলা ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছি। আর এখন সব মশলা উপকরণ সবটা দিয়ে আর কি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর সবটা কি দিয়েছি আমরা কম বেশি সবাই তো রান্না করতে পারি, তাই আর সবটা শেয়ার করলাম না, আর একটু শেয়ার করলাম। আর এই যে আমি এখন সবটা কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিলাম, পটল আর আলু। আলুটা বেশি দেওয়া হয় না, একটা আলু দিয়েছি, যেহেতু আমরা মানুষ কম এই জন্য তরকারির পরিমাণটাও কম। হয়তো অনেকে বলতে পারেন এত একটুখানি তরকারি। আর যাই হোক এখন আমি
কিছুক্ষণ কষিয়ে তারপরে পানিটা দিয়ে দিলাম। আর ঢেঁড়সটা ভাবছি রান্না করব, হয়তো রান্না করলে খাবে না, এই জন্য আমার পরিমাণ অনুযায়ী ঢেঁড়সটা কুচি আর কি আমি কুচি করে নিয়েছি একটা আলু দিয়ে। আর ঢেঁড়সটা ভাজি করব আমার জন্য। আর এদিকে তো সবজিটা তো রান্না করব রুই মাছ দিয়ে। আর এই যে আমি পানিটা দিয়ে একটু এখন আবার টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু উল্টে পাল্টে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন। তবে আমি যে সবজিটা রান্না করতেছি মাছ ভাজি করার পর যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি সবজিটা রান্না করতেছি। আর এই যে আমটা তো কুচি করে রেখে দিয়েছিলাম, সবটা যে দেখতে পাচ্ছেন সবটা বানিয়ে নেওয়া হয় নাই। আর এদিকে আবার চলে আসলাম, আবার মাছ ফাঁকে ফাঁকে এদিকে যাই আবার এদিকে আসি, কারণ আবার লেট হয়ে যাবে। আর এদিকে দেখতে দেখতে আমার সবজিটা একেবারে 80% সিদ্ধ হয়ে আসছে। আমি মাছটা দিয়ে দিলাম। আর এদিকে আমি কয়েকটা চিংড়িও দিয়েছি, হাতের নাগালে যেহেতু চিংড়ি ছিল কয়েকটা চিংড়ি দিয়ে তারপরে ঢেঁড়স আর আলুটা ভাজি করে নিতেছি। আর ঢেঁড়সের পরিমাণটা একেবারেই কম দেখতে পাচ্ছেন। আর এটা যেহেতু একটুখানি ঢেঁড়স, আর হাফগুলো থেকে আমি কয়েক আর কি একটু করে ঢেঁড়স নিয়েছি আর একটা আলু দিয়েছি, যেহেতু ঢেঁড়সটা শুধু আমিই খাবো। আর ভাজি করে তারপরে আর কি এখন রেখে দেব। আর এদিকে মাছটা কুটতে হবে। আর আমের ভর্তা আমি বানিয়েছি, বানানোর পরে ফাঁকে মেয়েও আসছে, আমি একটু খেয়েছি আর মেয়েকে দিলাম, মেয়েও খাইতেছে। আর আমি মাছ কুটাকুটি করতে বসে গেলাম। আর এই যে আমার মেয়ে ভর্তাটা খাইতেছে, আর সবটা আমি খেয়েছি আগে, ওটা তো আর শেয়ার করা হয়ে ওঠে নাই। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে গোসল করলাম, নামাজ কালাম পড়লাম। নামাজ কালাম পড়ে এখন বিকেলের নাস্তা তো থাকতে হবে বাধ্যতামূলক। দুপুরের সকালে এটা সেটা যাই হোক না হয়ে যাক না কেন, বিকেলের নাস্তাটা কিন্তু মাস্ট থাকতে হবে। আর বিকেলের নাস্তার জন্য এখানে আমি পিৎজা বানাবো, সে কারণে কিছু চিকেন নিয়েছি কিউব করে কাটা। আর চিকেনটা আমি সবটা উপকরণ দিয়ে একটু হালকা আর কি তেলে আর কি ভাজি করে নিতেছি, আর একটু পানি দিয়ে একটু আমি ভালো করে আর কি ফ্রাই করে নিতেছি, দেখতে পাচ্ছেন। আর এটা তো আমরা সবাই জানি, এখন আমরা সবাই কম বেশি পিৎজা বানিয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একেবারে 50% হয়ে আসছে, আর কিছুক্ষণ পর আর কি আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদের চিকেনটা নামিয়ে নিয়েছি, আর অলরেডি সবটা উপকরণ দিয়ে আমি অফ ক্যামেরায় আর কি পিৎজা বইটা চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার পিৎজাটা অলরেডি একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে, আর এখন নামিয়ে নেব। আর পিৎজাটা নামিয়ে নিলাম খেয়ে দিয়ে। এখন আমি আজকে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি ভাবলাম তার আগেরবার আমি আরেকবার রসমালাই বানিয়েছি, রসমালাইটা আমার একেবারেই হয়নি, ভাজে হয়েছে, একেবারে শক্ত হয়েছে। এবার ভাবলাম আরেকবার ট্রাই করি, এবার তাই আর দেরি না করে আজকে ভিডিও করি না, হয়তো হবে না এই জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না। এই যে আমি রসমালাই বানিয়েছি, আর রসমালাইটা এতটা সফট হয়েছে, মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে। মনে হয় না যে বাসায় বানানো রসমালাই মনে